এদিকে আসানসোলের প্রার্থী হতে চান না ভোজপুরি গায়ক পবন সিং। শনিবার প্রার্থী তালিকায় বিজেপির তরফে আসানসোল থেকে ঘোষণা করা হয় তার নাম। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রার্থী না হওয়ার কথা জানালেন পবন। বিজেপির তরফে আসানসোল থেকে ঘোষণা করা হয় পবনের নাম। এদিকে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রার্থী না হতে চাওয়ার কথা জানালেন পবন সিং। আসানসোলের প্রার্থী তালিকায় পবনের নাম। সম্প্রতি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন পবন সিং। প্রার্থী তালিকা হিসেবে আসানসোলে প্রার্থী হতে চান না পবন। হ্যান্ডেলে পোস্ট ভোজপুরি গায়ক পবন সিং এর। আসানসোলের প্রার্থী হতে চান না পবন সিং। সম্প্রতি শনিবার প্রার্থী তালিকায় পবনের নাম ঘোষণা করা হয়। মূলত আসানসোলের আসন থেকেই প্রার্থী তালিকায় পবনের নাম। আসানসোলের প্রার্থী বাছাই তালিকায় ভোজপুরি গায়ক পবন সিং এর নাম। এদিকে সম্প্রতি এক্স হ্যান্ডেলেই পোস্ট করে তার জবাব দিলেন পবন সিং। তিনি প্রার্থী হতে চান না আসানসোলের থেকে, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন ভোজপুরি গায়ক পবন সিং। প্রার্থী হতে নারাজ ভোজপুরি গায়ক পবন সিং, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আকাশের কাছ থেকে। আকাশ, মূলত কি কারণে আসানসোলের প্রার্থী হতে নারাজ হলেন ভোজপুরি গায়ক? হ্যাঁ দেখো দিশা, আমরা দেখেছিলাম যে গতকাল দিল্লি থেকে যে 20 জনের নাম ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য, তাদের মধ্যে এই পবন সিং ছিলেন একজন, এবং তিনি আসানসোল যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের জন্য তার নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপরে আজকে যেটা লক্ষ্য করা গেছে, এবং বিজেপি জেলা নেতৃত্ব তারাও যেটা জানিয়েছেন যে তারা এক্স হ্যান্ডেলে একটি টুইট দেখেছেন এবং সেখানে আসানসোলের জন্য প্রার্থী হতে নারাজ, এরকমটা তারা জানতে পেরেছেন। এবং এর পরেই কিন্তু রাজনৈতিক যে জেলার যে রাজনৈতিক মহল, সেই রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে জেলা সাংগঠনিক যিনি সভাপতি রয়েছেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, তিনি যেটা জানিয়েছেন যে বিজেপি প্রার্থী হিসাবে যাকেই পাঠাক, অর্থাৎ দল প্রার্থী হিসাবে যাকেই পাঠাক, 1.5 লক্ষেরও বেশি ভোটে সেই প্রার্থীকে তারা জয়ী করে তারা দিল্লি পাঠাবেন, এমনটা তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার প্রসঙ্গে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন, অর্থাৎ তৃণমূলের যাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে এবং তিনি আসানসোলের বর্তমান সাংসদ সত্যঘ্ন সিনহা, তিনি যেটা জানাচ্ছেন যে এটা বিজেপির নিজস্ব একটা ব্যাপার এবং যাকে তারা প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেই নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে তিনি যেটা জানিয়েছেন যে গণতান্ত্রিক অধিকার, ভোটে লড়াই করার গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে, এবং তিনি সকলকেই এখানে স্বাগত জানিয়েছেন ভোটে দাঁড়ানোর জন্য, ভোটে যে প্রতিদ্বন্দ্বিতা সেটা করার জন্য তিনি স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে বিজেপির এই সংক্রান্ত যে সিদ্ধান্ত বা বিজেপি প্রার্থী হিসাবে যাকে ঘোষণা করেছিলেন তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। ধন্যবাদ আকাশ। আর এদিকে শনিবার প্রার্থী তালিকায় ঘোষিত হলো পবনের নাম। আসানসোলের প্রার্থী বাছাই তালিকায় ভোজপুরি গায়ক পবন সিং এর নাম উঠে এলো। আর সেই সাথে সাথেই এক্স হ্যান্ডেলে পোস্ট পবনের। আসানসোলে প্রার্থী হতে চান না পবন সিং, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘোষণা করলেন। মূলত তৃণমূলের ক্রমাগত আক্রমণের জেরেই সরে দাঁড়ালেন পবন সিং। গতকাল প্রার্থী ঘোষণা আর আজই সরে দাঁড়ালেন আসানসোলের প্রার্থী
ভোজপুরি গায়ক পবন সিং। এদিকে বিজেপির প্রার্থী হতে নারাজ ভোজপুরি গায়ক পবন সিং। আসানসোলের প্রার্থী বাছাই তালিকায় তার নাম ঘোষণা করা হয় শনিবার, আর তারপরেই এক্স হ্যান্ডেলে পবন সিং এর পোস্ট। আসানসোলের প্রার্থী হতে নারাজ তিনি। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন ভোজপুরি সিনেমার নায়ক তথা গায়ক তথা সুপারস্টার পবন সিং। এই লোকসভা কেন্দ্র ফিরে পেতে বিহারের বাসিন্দা পবনকে হাতিয়ার করেছে পদ্ম শিবির। আসানসোলে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিদায়ী সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা, যার রাজনীতিতে পরিচয় বিহারী বাবু হিসেবে। শনিবার সন্ধ্যায় এই ঘোষণার পর রবিবার পবন সিং এক্স হ্যান্ডেলে তার না দাঁড়ানোর কথা জানান। শনিবার সন্ধ্যায় নাম ঘোষণার পরেই বিজেপি প্রার্থী পবন সিং এর প্রচারে দেওয়াল লেখনের কাজ শুরু করেছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনা প্রসঙ্গে আসানসোল তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা জানান, এটা তার এবং তার দলের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। है लड़ने का नहीं लड़ने का, ये उनका या उनकी पार्टी का अपना अंदरूनी मामला है, इंटरनल अफेयर है। इस पे मैं कोई कमेंट करने वाला है, दखल अंदाजी देने वाला कौन होता हूँ। इस बार का चुनाव में क्या मुद्दा लेके आ रहे हैं आप? वो तो आप जब सामने आएंगे देख लेंगे। हर बार हम लोग सबको ही उनकी तरह नहीं है, माननीय प्रधानमंत्री जी की तरह कि वो मरीज देखकर पुड़िया बदलते हैं। हम तो वो बातें रखते हैं जो जनता जनार्दन के सामने आ चुकी है और जिससे जनता जनार्दन গ্রস্ত হয়। আমি শুনেছি বাবা, আমি শুনেছি উনি টুইট করেছেন। ভালো লোক, আমি এখনই বললাম ও ওনাদের নিজের অ্যাফেয়ার, ওর পার্টি ডিসাইড করবে, উনি ডিসাইড করবেন। আমি কেন কমেন্ট করবো? আমরা সবাই সাথে ওয়েলকাম করি, সবাই এসো, এখানে লোকতন্ত্র है, सबको चुनाव लड़ने का अधिकार है। आओ आओ, बिल्कुल। আপনি কি মনে করছেন কি জন্য টুইট করে উনি পিছিয়ে গেলেন? কি কারণ হতে পারে? আমি কমেন্ট করবো না। না থ্যাংক ইউ। তোমরা বেশি জানো, ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। থ্যাংক ইউ। দেখুন, আমিও এক্স হ্যান্ডেলে দেখেছি যে একটা টুইট একটা এক্স হ্যান্ডেলে উনি পোস্ট করেছেন। আদৌ কী বিষয় আছে না আছে এই বিষয়টা আমাদের নেতৃত্ব আমাদের জানাবেন। তবে একটা বিষয় হচ্ছে, দেখুন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী ফিক্সড আছে। সেই প্রার্থীটা হচ্ছেন গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী, এবং ভারতীয় জনতা পার্টির সিম্বলও ফিক্সড, সেটা হচ্ছে পদ্মফুল। আমরা পদ্মফুলকে জেতানোর জন্যে, নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্যে, মোদীজিকে তৃতীয়বার আসানসোল থেকে সাংসদ পাঠাবার জন্যে আমরা তৈরি আছি। নামটা যারই হোক, যেই হোক, আমরা তাকে জেতাবো এবং 1.5 লাখের বেশি ভোটের মার্জিনে আমরা আমাদের সাংসদকে জিতিয়ে দিল্লি পাঠাবো। এটা আমাদের লক্ষ্য আছে। কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূল অপপ্রচার করছিল, সেটাই কি তার কানে যাওয়া পরে এই সিদ্ধান্ত নিয়েছেন? এটা মানে সেই ব্যাপারটা, ওনার বিষয়ের ব্যাপারটা তো আমি বলতে পারবো না, কিন্তু অপপ্রচার তো চলবে, অপপ্রচার তো করবে। কারণ কি, তৃণমূল দলটা তো নিজেরাই কোথা থেকে উঠে এসছে একবার চিন্তা করে দেখুন। যাদের নেতারা আজকে শিক্ষামন্ত্রী, যার জেলে, যার জেলা সভাপতি তিহারে, আজকে শিক্ষামন্ত্রীর যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং তার বান্ধবীর যা বক্তব্য, তার বান্ধবীকে সার্চ করে যেসব যন্ত্রপাতি পাওয়া গেছে, অর্থাৎ তাতে প্রমাণ হয়ে যায় যে তৃণমূল দলটা তো এইভাবে অপপ্রচার চালাবে। এটা নিয়ে বলার কিছু না। ওরা কি বললো সেটাতে খুব একটা বেশি যায় আসে না।